দেখে নিয়ে নেয় বাবার কাছ থেকে, কিন্তু আমি গ্রহণ করি নাই। গ্রহণ না করার কারণে বাবা মারা যাওয়ার পরে সেই রেজিস্ট্রেশন থাকবে না, সেই রেজিস্ট্রেশন কি হয়ে যাবে, অর্থাৎ ওয়ারিশির যে বাঁট আছে, যে বন্টন আছে, সেইভাবে বন্টন হয়ে। আর যদি সে বাবা থাকাকালীন অবস্থায় সেটা গ্রহণ করে, তাহলে সেই গ্রহণটা হয়ে যাবে হিবা, অর্থাৎ উপকার হিসাবে হয়ে যাবে। উপকার হিসাবে হওয়ার কারণে যাকে দান করছে সে গ্রহণ করেছে, সে মালিকানা হয়েছে। বাকি যে ছেলে সন্তান আছে সে কি করবে না, মালিকানা হবে না। বুঝতে পেরেছেন তো? এবং কি এখন বাবার কি হবে, উপায় কি হবে? বাবা তো ইনসাফ করে না, তোরা কি করে না, ইনসাফ করে না। ইনসাফ করার নিয়ম হচ্ছে একই সম্পদ, যে সম্পদটা আছে, এটা যত সন্তান আছে, ছেলে যদি একজন হয় কিংবা মেয়ে যদি একজন হয়, ছেলে যদি দুজন হয়, মেয়ে যদি একজন হয়, বাট হবে কয়টা? তিনটা। কটা হবে? ছেলেরা পাবে মেয়ে দ্বিগুণ, মেয়ে কি মেয়ে পাবে গুণ, ছেলে হবে দ্বিগুণ, অর্থাৎ দুই পাবে। ছেলে যদি মেয়ে যদি এক পায়, ছেলে হবে কি দুই। এভাবে কি করতে হবে, মিরাস হিসাবে বন্টন করে দিতে হবে। এখন বাবা যেহেতু ইনসাফ করে না, বাবার কি উপায় হবে? বাবা সে আল্লাহর কাঠগড়ার মধ্যে গুনাহগার হিসাবে কি হবে, বান্দা অর্থাৎ হক করে বা বান্দার হক নষ্ট করার কারণে সে আল্লাহ পাকের দরবারে গুনাহগার হিসাবে পাপী হিসাবে কি হবে, সাব্যস্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখন তো তার ভাই মালিক হয়ে গিয়েছে এবং তার ওপর ভাই আছে, তাকে কি করতে পারবে? নিয়ম হচ্ছে, যেহেতু সে মালিক হয়ে গেছে, অপর ভাইয়ের দাবি করা যাবে, দাবি করতে পারবে না। তবে হ্যাঁ, যেহেতু বাবা ইনসাফ করে নাই, এই সুবাদে বাবা যদি সেই পাপকে কমাতে চান, বাপের যে পাপ যদি মোচন করতে চান, তাহলে আপনার পক্ষ থেকে, বাপের তো আর কোনো সম্পত্তি নাই, আপনার পক্ষ থেকে আপনি অপর বাড়ি কি করতে পারবেন, তাকে আপনার নির্দিষ্ট সে জোর করতে পারবেন, সে কি করতে পারবে না, সে জোর করতে পারবে না, কেন সে এই সম্পদের মালিক না, সেই মালিক তার ভাই মালিক হয়ে গেছে এবং তার অধিকার খাটানোর দরকার, তো অধিকার তার নাই। সে কি করতে পারবে, সে ভাইকে করজোর করে বলতে পারবে, এবং ভাইও ইনসাফ করে বাবার পাপ কমানোর কারণে সে কি করতে পারবে, ভাইকে তার সম্পত্তি থেকে হয়তো টাকা দিয়ে দিতে পারবে, কিংবা তার সম্পত্তি কিছু দিতে পারবে। এখন আইনে কি বলে, ইসলামিক আইন বলেন, রাজনৈতিক আইন বলেন, অর্থাৎ কোর্টের আইন বলেন, সব আইন বলে যদি ছেলে এই সম্পদটা গ্রহণ করে থাকে, রেজিস্ট্রেশন তার নামে সম্পদ হয়ে থাকে, গ্রহণ করে থাকে, দখল করে থাকে, তাহলে আইনের দ্বারা এটা কোনো বাহির করা সম্ভব না। তবে তাকে মানবিক খাতিরে, মানবিক দৃষ্টি থেকে সে তার ভাই কি করতে পারবে, দান করতে পারবে। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে বাপের পাপ করার কারণে সে দান করতে পারবে, বাপের কি বাপের ফসানোর জন্য, বাপের আল্লাহ খাতরে দাঁড়াবে, এই খাতরে দাঁড়ানোর কমানোর জন্য ওইটা দান করতে পারবে। আপনারা সব বুঝতে পেরেছেন? আপনাদেরকে উচিত সমন্বয় বাদ করতে হবে। আপনি দুনিয়া থাকাকালীন অবস্থায় আপনি চেষ্টা করবেন, আপনি আজকে মারা যাবেন কিনা কালকে মারা যাবেন, এটা আপনি কোনো গ্যারান্টি নাই। আপনি দুনিয়া থাকাকালীন চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, এক করে পাই করে, আপনার যদি একটা গরু থাকে, ওই একটা গরুকে যদি নিয়ে থাকে একজন, ছেলেটাকে দুইজন, ভাগ করবেন তিনটা, 40,000 টাকা হয়। ভাগ করার পরে যেই টাকাগুলো করে সেই পাই করে হিসাব করবেন। আপনার স্ত্রী আছে, স্ত্রীদেরকে ভাগ করে দিবেন, আপনার মেয়ে আছে, মেয়েদেরকে দিয়ে দিবেন, ছেলে আছে, ছেলেদেরকে দিয়ে দিবেন। এইভাবে যদি সুন্দর করে হক করে এবার যদি বান্দার হক পরিপূর্ণ দিতে পারেন, আল্লাহ বলে আমি আমার বান্দাকে বিনা হিসাবে জান্নাত নসিব করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি বান্দার যে হক সে নষ্ট করেছে, এই বান্দার হক আমি মাফ করতে পারবো না। বুঝে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি উপায় হবে, কিয়ামতের ময়দানে তার কি ভয়াবহ উপায় হবে, কি উপায় তার হবে? উপায় হচ্ছে, সে বান্দার হক নষ্ট করার কারণে বান্দা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন তার মাথা উত্তোলন হবে, তখন সেই যে ছেলে ঠকিয়েছে ওই ছেলে দাঁড় হয়ে যাবে, যে আমার বাবা আমাকে ঠকিয়েছে, আজকে আমার বাবার সেই সোয়াব দিয়ে আমাকে উদ্ধার করে আমার বাবা পরে জান্নাতে দিতে হবে। আপনি কেমন সন্তান জন্ম দিবেন, আর কেমন সন্তান আপনার বিরুদ্ধে দিয়ে দাঁড় হবে? আপনি এমন কাজ কেন করবেন যে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে পাবে? আপনার সন্তান এমন সন্তান তৈরি করতে হবে যে সন্তান আপনি মারা যাওয়ার পরেও আপনার দরবারে, আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য কান্নাকারি করবে, আপনার জন্য আল্লাহ পাকের দরবারে পানা চাবে,
অস্বীকার করে আপনি মৃত্যুবরণ করা, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনার নৈতিক কি দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আপনাকে জানতেছেন, আপনাকে আমাকে সুন্দরভাবে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করেছেন। আপনাকে আমাকে সুন্দরভাবে সেই দানগুলো সঠিকভাবে বান্দার হক বান্দা দিতে হবে, পাড়া প্রতিবেশীর হক দিতে হবে কিনা? না খাই মরে যাবো আমরা, খাই মরে যাবো আমরা, মরলে কোনো মাফ নাই। আপনি মনে করছেন যে খাই মরে যাবো, বাইচে যাবো না। আপনি দুনিয়ার জমিনে হয়তো আপনাকে মানুষ লাঞ্ছনা বাঞ্ছনা করতো, হয়তো একদিন রোদ, দুদিন রোদ, 3 দিনের বেলা আপনাকে আর কেউ লাঞ্ছনা দিবে। আপনি ছেলের হক মারছেন, মেয়ের হক মারছেন, আত্মীয় স্বজনের হক মারছেন, সবার হক মারছেন। আপনাকে দুনিয়া মানুষ হয়তো কয়েকদিনের জন্য আপনি লাঞ্ছনা করবে, কয়েকদিনের জন্য বলবে এই সে কি করছে, পরে শেষ ভুলে যাবে। কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে আপনি মাপ পাওয়ার মতো কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাঠগড়াতে মাপ পাইতে হলে আপনি সঠিকভাবে ছেলে সন্তান বিবি স্ত্রীর হক সঠিকভাবে দুনিয়া থাকা অবস্থায় আপনার মারা যাবেন কি, কালকে বাঁচবেন কিনা, পরশু বাঁচবেন কিনা, গ্যারান্টি যেহেতু আমাদের নাই, আমাদের উচিত বেঁচে থাকাকালীন আমরা ছেলে মেয়েদেরকে বিভিন্ন তাদের হক, যে সম্পদ যদি 1 তোলা সম্পদ হয় ওইটাও সঠিকভাবে ব্যাখ্যা করা, সঠিকভাবে ভাগ করার নিয়ম ইসলামে সেই আইন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে বান্দার হকগুলো, আল্লাহর হকগুলো পালন করা, বান্দার হকগুলো সঠিকভাবে বিতরণ করা, বিবরণ দেওয়া আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটা আপনার উপকৃত হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আওয়াজ দিয়ে বলেন। উপকার হয়েছে। আপনারা প্রশ্ন যিনি করেছেন ওনার কারণে আপনার কি হয়েছে? উপকার হয়েছে, জানতে পেরেছেন। আপনার এমন কথা আছে আপনারা জানেন না, প্রশ্ন করার কারণে আপনাদেরকে সেই জানানোর সেই ক্ষমতা